আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। অবশ্যই রবিল আরএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন যে পেঁপে গাছ, তো এই পেঁপে গাছে আমরা বর্তমানে বিভিন্ন রকমের ইউটিউবে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি যে পেঁপে চাষ পদ্ধতিতে প্রচুর পরিমাণে লাভ। তো এই যে দেখুন, এখানে প্রায় একটি গাছ আপনাদের দেখাচ্ছি আমি, একটি গাছ, এবং দেখতে পাচ্ছেন গাছের কোয়ালিটি প্রায় 6 ফুট মতো গাছটি হবে। তো 6 ফুট মতো গাছটি হবে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 4 ফুট উঁচুতে পেঁপে আছে। কিন্তু এই গাছে পেঁপে হারভেস্টিং প্রায় আপনার 3বার করা হয়েছে। এই গাছ থেকে আপাতত প্রায় 40 কেজি মতো মাল আপনার ফল বিক্রি করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আবারও আল্লাহর রহমতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল জ্বালিয়ে এসছে। তবে আপনাদের একটাই বলবো যে পেঁপে চাষ যদি করতে চান তো ভালো জাতের আপনারা হাট বাজার থেকে অবশ্যই পেঁপে চারা কিনবেন না। চেষ্টা করবেন যে ফলের বা আপনার খোঁজ করো। তো আপনারা বীজ ভাণ্ডার থেকে অবশ্যই ভালো জাতের পেঁপের সিড অর্থাৎ বীজ কিনে নিয়ে আসবেন। কারণ আপনি যখন একটা জায়গাতে চাষ করবেন তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে ভালো মাপের যে বীজ সেগুলোই নিয়ে এসে আপনি বাড়িতে তৈরি করে গাছ রোপণ করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি গ্যারেন্টি সহকারে বীজটা পাবেন। আপনার 100টা বীজে খুব বেশি হলে হয়তো ধরলাম আমি আপনার 60টি গাছ কিংবা 50-60টি গাছ হয়তো বাহাল হলো। সেক্ষেত্রে কি হবে, আপনি যদি হাট থেকে কিনে নিয়ে আসেন আপনি জাতের ঠিক পাবেন না। গাছে ফল হতেও পারে, ছোট থেকে বড় বড় হয়েও ফল হতে পারে, ভালো হতে পারে, কিন্তু ওটার গ্যারেন্টি পাবেন না। কিন্তু আপনি যখন নিয়ে আসবেন বীজ কিনে নিয়ে এসে বাড়িতে তৈরি করে গাছ রোপণ করবেন, তখন কিন্তু আপনি একটা বেনিফিট পেয়েই যাবেন। তো দেখতে পাচ্ছেন এই গাছ, এই টোটাল 12টা গাছ আছে এখানে। টোটাল 12টা গাছে প্রায় আমি 2 কুইন্টাল প্রায় 200 কেজি মতো বিক্রি করেছি। আপনার এই গাছে ফল আমি রোপণ করেছিলাম জানুয়ারি মাসের প্রথম দিকে, এবং আজকে 2025 সালের আপনার রোপণ করেছিলাম 2025 সালের জানুয়ারি মাসে আর প্রথমের দিকে। আর এখন আজকে এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি, আজকে হলো আপনার 22শে আগস্ট 2025। এই মুহূর্তে এই 12টি গাছে, তাও আমি সব গাছে কিন্তু ফল পাইনি, আমি পেয়েছি খুব বেশি হলে 6টি গাছে, বাকি দুটো গাছ আমরা দেখাবো নষ্ট হয়ে গেছে, কিছু গাছ হয়নি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, প্রায় 200 কেজি মতো আমি পেঁপে বিক্রি করেছি, এবং বাজারে পাইকারি মার্কেট হচ্ছে 20 থেকে 23 টাকা। আমি কোনো সময় 21 টাকা কেজি পেয়েছি, কোনো 22, কোনো সময় 23। প্রায় এই জায়গাটা 3বার হারভেস্টিং করেছি আমি। তো দেখুন আমি কি করতাম, এই পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই পেঁপে গাছগুলোর পাতা যখন এই যে এগুলো আছে, আমি যেহেতু কিছু নিয়ে আসিনি সেই জন্য এই যে এখান থেকে এই ডালগুলো আমি কি করতাম, পাতাগুলো কেটে দিতাম, যদি এগুলো পাতা। এবার দেখুন এখানে কত সুন্দর পেঁপে ধরে আছে, যে দেখতে পাচ্ছেন জোড়া, এই যে দেখুন। তো পেঁপের চারা নামটা আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, এবং চেষ্টা করব আপনাদের শেষে বলে দেওয়ার পেঁপে গাছের যে বীজ আপনারা নেবেন। বিভিন্ন রকমের পেঁপে বীজ রয়েছে। তো এই বীজের দাম নিয়েছিল 350 টাকা প্যাকেট। আমি নিয়েছিলাম, আমি এখন বর্তমানে অবস্থিত আছি আমাদের মুর্শিদাবাদ জেলায়, এবং মুর্শিদাবাদ জেলার একটি কামালপুর সেই অঞ্চলে আমি রয়েছে, কাপাসডাঙ্গা পঞ্চায়েত অঞ্চলে। তো দেখতে পাচ্ছেন, তো আমার ইচ্ছা আছে ভবিষ্যতে প্রায় আমি আরও গাছ এখন তৈরি করছি। তো প্রায় 200 পিস লাগানোর ইচ্ছা। যে দেখতে পাচ্ছেন এই সাইডটা, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই পুরো যে ফিল্ডটা রয়েছে, এই ফিল্ডটায় প্রায় 1 বিঘা জমি রয়েছে আপনার। এই ফিল্ডটাতে পুরো 1 বিঘা জমি রয়েছে। তো এই 1 বিঘা জমির জন্য অলরেডি গাছ আমি কিন্তু তৈরি করছি। আপনার ওই প্লাস্টিকের যে গ্লাসগুলো পাওয়া যায় জল খাওয়ার জন্য, সেই প্লাস্টিকের গ্লাসে অলরেডি আমার গাছ আপনার বেরিয়ে গেছে। তো কিছু হয়তো 100টা বীজের মধ্যে আপনার 85টা মতো গাছ ভালো হয়েছে, বাকি 15টা গাছ নষ্ট হয়ে গেছে। দেখুন উঁচু জায়গা, যেহেতু আপনার জল জমলে পেঁপের চারা ভালো হয় না, তো সেক্ষেত্রে এখানেই রোপণ করব ইনশাআল্লাহ। তো ভিডিওটা ভালো লাগলে এবং পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই রবিল আরএস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।